ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট শেষে চলছে গণনা। বিকেল 4টার পর ব্যালট বাক্সগুলো নেওয়া হয় গণনার জন্য। পোলিং এজেন্টদের উপস্থিতিতে প্রতিটি কেন্দ্রের ফল ঘোষণা করছেন প্রিজাইডিং কর্মকর্তারা। কেন্দ্রে ঘোষিত ফল পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কাছে। ভোট ঘিরে নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য। আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, ভোট গ্রহণ তো শেষ হয়েছে, ভোট গণনা চলছে, কোনো কেন্দ্রে ফলাফল পেয়েছেন কিনা আর সার্বিক কি অবস্থা আমাদের জানাবেন। ঈশিতা, ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গণনা চলছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কেন্দ্রেরই ফলাফল এসে পৌঁছায়নি, যেহেতু ব্যালটের মাধ্যমে এই ভোট গ্রহণ হয়েছে এবং গণনা করতে কিছুটা সময় যাচ্ছে, যে কারণে এখনো পর্যন্ত হাতে আসেনি। আমরা যোগাযোগ করেছি, হয়তো কিছুক্ষণ পর থেকেই কেন্দ্রের ফলাফল আসতে শুরু করবে। আমরা যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছিলাম। এই 3 উপজেলা পরিষদের নির্বাচনে 27% মতো করে ভোট পড়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা যে বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু ভোটার উপস্থিতি যে হারে থাকার কথা বা প্রত্যাশা ছিল, সেই অনুপাতে কিন্তু ছিল না প্রত্যাশা। চোখে পড়ার মতো তেমন বড় কোনো লাইন ছিল না, আমরা দেখিনি। অর্থাৎ ভোট টানতে কিন্তু যে সকল প্রার্থীরা আছেন, নির্বাচনী প্রচারণা করেছেন, তাদের পক্ষে ভোট চেয়েছেন, এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিন্তু ভোটারদেরকে টানতে পারেনি। তো যারা এসেছেন, যারা ভোট দিয়েছেন, অনেক ভোটারদের সাথে আমাদের কথা হয়েছে, তারা প্রত্যেকেই বলেছেন যে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকেই তারা আসলে বেছে নেওয়ার জন্য ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই 3টি উপজেলা পরিষদের নির্বাচনে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা বড় কোনো ধরনের সংঘাতের খবর কিন্তু আমাদের কাছে আসেনি। বড় কোনো কারচুপির ঘটনা ঘটেছে এমনও কোনো খবর আসেনি। শুধুমাত্র একটি উপজেলায় 4 জনকে জাল ভোট দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, আটক করা হয়েছিল। এই পর্যন্তই খবর। তো এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই আছে বলা চলে। কোনো ধরনের সহিংসতা বা গোলযোগ কিছুই এখনো পর্যন্ত হচ্ছে না। শেষ পর্যন্ত ফলাফলের পরে এই পরিস্থিতি থাকে কিনা, এটি আসলে এখন দেখার বিষয়। ঈশিতা, দর্শক ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।